আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি তোমাদেরকে করাবো ক্লাস 7-এর গণিত বইয়ের কষে দেখি 1.1-এর অঙ্কগুলি। ভিডিওটি প্লিজ তোমরা দেখো পুরো মন দিয়ে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, যাতে আমি তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার উৎসাহ পাই। তো চলো ভিডিওটি শুরু করি। 1 নম্বর অঙ্কটিতে বলেছে, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। তার কাছে আর কতগুলি পেয়ারা পড়ে রইল হিসাব করি। 1 নম্বর, সিতারা বেগমের ফলের দোকানে 60টি পেয়ারা ছিল। 60টি পেয়ারা ছিল। তিনি তার মোট পেয়ারার 1/4 অংশ বিক্রি করলেন। 1/4 অংশ বিক্রি করলেন। অতএব বিক্রি করলেন 60টি পেয়ারার 1/4 অংশ সমান 60 গুণিত 1/4। যেহেতু 60টি পেয়ারার 1/4 অংশ, পেয়ারার মানে এর কথাটা আসছে, এর মানে গুণিত, তাই 60 গুণিত 1/4 টি পেয়ারা। এখানে 60কে 4 দিয়ে ভাগ করলে হবে 4 15 60, আর 15কে 1 দিয়ে গুণ করলে হবে 15 15, 15টি পেয়ারা। তাহলে আমাদের উত্তর হবে, তার কাছে আর 60 - 15টি সমান 45টি। 45টি পেয়ারা পড়ে রইল। 45টি পেয়ারা পড়ে রইল। এই হলো আমাদের উত্তর। এরপর 2 নম্বর অঙ্কটাতে আছে, মা আমাকে 60 টাকার 5/6 অংশ এবং দাদাকে 45 টাকার 7/9 অংশ দিয়েছেন। মা কাকে বেশি টাকা দিয়েছেন হিসাব করে দেখি। 2 নম্বর, মা আমাকে দিয়েছেন সমান 60 টাকার 5/6 অংশ সমান 60 গুণিত 5/6 টাকা। এখানে 60 টাকার 5/6 অংশ, এখানে টাকার কথাটা আসছে, তার মানে এর মানে গুণিত, তাহলে 60 গুণিত 5/6। এখানে 60কে 6 দিয়ে ভাগ করলে হবে 6 10 60, আর 10 আর 5 গুণ করলে হবে 50 টাকা। মা দাদাকে দিয়েছেন সমান 45 টাকার 7/9 অংশ। 45 টাকার 7/9 অংশ।
সমান 45 গুণিত 7 এর 9। 9 দিয়ে 45কে ভাগ করলে হবে 9 5 45, আর 5 এর সাথে গুণ করলে হবে 5 7 35 টাকা। এখন 50 গ্রেটার দেন 35, অর্থাৎ 50 35-এর থেকে বেশি। অতএব মা আমাকে বেশি টাকা দিয়েছেন। এ হলো আমাদের উত্তর। 3 নম্বর অঙ্কটাতে আছে গণেশবাবু 3 দিনে একটি কাজের যথাক্রমে 3-এর 14, 4-এর 7 ও 1-এর 21 অংশ শেষ করেছেন। তিনি 3 দিনে মোট কত অংশ কাজ শেষ করেছেন ও এখনও কত অংশ কাজ বাকি আছে হিসাব করি। 3 নাম্বার, ধরি সম্পূর্ণ কাজ সমান 1 অংশ। গণেশবাবু 3 দিনে মোট কাজ করেছেন সমান 3-এর 14 প্লাস 4-এর 7 প্লাস 1-এর 21 এত অংশ। এখানে 14, 7 আর 21-এর লসাগু করলে হবে 42। তোমাদের আমি এখানে লসাগুটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমে 7 দিয়ে খাওয়াবো। 7 দুগুণে 14, 7 একে 7, 7 তিনে 21, 7 গুণিত 2 গুণিত 3 করলে হবে 7 দুগুণে 14, 14 তিনে 42। তাহলে আমাদের লসাগু হচ্ছে 42 এবং 14 দিয়ে 42কে ভাগ করলে হবে 14 তিনে 42, আর ভাগফল 3-এর সঙ্গে উপরের 3-এর গুণ করলে হবে 3 তিরিকা 9। আবার 42কে 7 দিয়ে ভাগ করলে হবে 7 6 42, 6 দিয়ে উপরে 4কে গুণ করলে হবে 6 4 24। 42কে 21 দিয়ে ভাগ করলে হবে 21 2 42, আর 2কে উপরে 1 দিয়ে গুণ করলে 2 1 2। তাহলে এত অংশ সমান 9, 24 আর 2 যোগ করলে হবে 35, আর নিচে আছে 42, এত অংশ। এখানে কাটাকাটি করলে হবে 7 5 35, 7 6 42। তাহলে উপরে হলো 5 আর নিচে 6, 5 6 অংশ। অতএব এখনো কাজ বাকি আছে সমান 1 বিয়োগ 5 6, কারণ সম্পূর্ণ কাজ হচ্ছে 1 অংশ আর 5 6 অংশ কাজ হয়েছে, তাহলে কাজ বাকি হবে 1 বিয়োগ 5 6, এত অংশ। এখানে 1-এর নিচে 1 আছে, তাহলে 1 আর 6 লসাগু করলে হবে 6। এই নিচের 1 দিয়ে 6কে ভাগ করলে হবে 1 6 6, আর উপরের 1 দিয়ে গুণ করলে 6 1 6। আবার নিচে 6 দিয়ে এই লসাগু 6কে ভাগ করলে হবে 6 1 6, আর উপরের 1-এর সঙ্গে 5 গুণ করলে হবে 5 1 5। এখানে 1-এর নিচে 1 আছে, 1 আর 6 লসাগু করলে হবে 6, এবং 6কে নিচের 1 দিয়ে ভাগ করলে হবে 1 6 6, অর্থাৎ ভাগফল হবে 6, আর সেই ভাগফল 6কে উপরে 1 দিয়ে গুণ করলে হবে 6 1 6। এরপরে এই বিয়োগ চিহ্নটা এখানে বসবে এবং এই নিচের 6 দিয়ে আবার লসাগু 6কে ভাগ করলে হবে 6 1 6, ভাগফল হবে 1, আর ভাগফল 1-এর সঙ্গে উপরের 5 গুণ করলে হবে 5 1 5, এত অংশ। এরপর 6 থেকে 5 বিয়োগ করলে হবে 1, আর নিচে আছে 6, 1 6 অংশ।
তাহলে আমরা উত্তরটি লিখব, 3 দিনে মোট 5/6 অংশ কাজ শেষ করেছেন ও এখনো 1/6 অংশ কাজ বাকি আছে। এই হলো আমাদের উত্তর। 4 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বাঁশের দৈর্ঘ্যের 1/3 অংশে লাল রং, 1/5 অংশে সবুজ রং ও বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, বাঁশটি কত মিটার লম্বা হিসাব করি। 4 নম্বর, মনে করি সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য সমান 1 অংশ। বাঁশটিতে লাল ও সবুজ রং দেওয়া হয়েছে সমান 1/3 যুক্ত 1/5 অংশ। তাহলে এখানে 3 আর 5-এর লসাগু হবে 15, আর 3 দিয়ে 15কে ভাগ করলে হবে 5, আর ভাগফল 5-এর সঙ্গে উপরে 1 গুণ করলে হবে 5-একে 5, এবং 5 দিয়ে 15কে ভাগ করলে হবে 5-3 15, এবং ভাগফল 3কে উপরে 1 দিয়ে গুণ করলে হবে 3-একে 3, এত অংশ। এরপর 5 আর 3 যোগ করলে হবে 8, আর নিচে 15 আছে, 8-এর 15 অংশ। অতএব বাঁশটিতে হলুদ রং দেওয়া হয়েছে সমান সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য হচ্ছে 1 অংশ। তাহলে 1 থেকে 8-এর 15 বিয়োগ করলেই আমরা বাঁশটিতে হলুদ রং দেওয়া হয়েছে কত অংশে সেটি পেয়ে যাব। তাহলে এখানে 1-এর নিচে 1 আছে, আর 1 আর 15 লসাগু করলে হবে 15, আর নিচের 1 দিয়ে 15কে ভাগ করলে হবে 1 15ই 15, 15কে উপরের 1 দিয়ে গুণ করলে হবে 15-কে 15, আবার 15 দিয়ে 15কে ভাগ করলে হবে 15-1-কে 15, আর 1 দিয়ে 8কে গুণ করলে হবে 8-1-কে 8, এত অংশ। এবং 15 থেকে 8 বিয়োগ করলে হবে 7, আর নিচে 15, 7-এর 15 অংশ। তাহলে বাঁশটিতে হলুদ রং দেওয়া হয়েছে 7-এর 15 অংশ। প্রশ্নানুসারে বাঁশটির 7-এর 15 অংশ সমান 14 মিটার। কেননা এখানে বলেছে যে বাকি 14 মিটারে হলুদ রং দিয়েছি, আর বাঁশটিতে হলুদ রং দেওয়া হয়েছে 7-এর 15 অংশ, তার মানে বাঁশটির 7-এর 15 অংশ সমান 14 মিটার। অতএব বাঁশটির 1 অংশ সমান, অর্থাৎ
এক অংশ মানে তো সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য, তাহলে বাঁশটির এক অংশ সমান, এখানে ভাগ হবে 14 ভাজিত 7/15 মিটার সমান 14 ভাজিতটাকে গুণিত করলে 15 উপরে চলে যাবে আর 7 নিচে আসবে, এত মিটার। 14কে 7 দিয়ে কাটলে হবে 7 দুগুণে 14, আর 2 আর 15 গুণ করলে হবে 2 15 30 সমান 30 মিটার। তাহলে আমাদের উত্তর হবে বাঁশটি 30 মিটার লম্বা, 30 মিটার লম্বা। এই হলো আমাদের উত্তর। 5 নম্বর অঙ্কটিতে বলেছে একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম কত হবে তা হিসাব করি। 5 নম্বর, একটি খাতার দাম 6.50 টাকা, অতএব 15টি খাতার দাম সমান, এখানে 6.50 গুণিত 15 হবে এত টাকা। একটি খাতার দাম 6.50 টাকা হলে 15টি খাতার দাম হবে 6.50 সাথে 15 গুণ হবে, গুণ করলে হবে 97.50 টাকা। এ হলো আমাদের আনসার। 6 নম্বর অঙ্কটিতে বলেছে একটি বাক্সে 12টি চিনির প্যাকেট আছে, প্রতিটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা। বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা হলে হিসাব করে দেখি বাক্সটির ওজন কত হবে। 6 নম্বর, একটি প্যাকেটের ওজন 2.84 কিগ্রা, অতএব 12টি প্যাকেটের ওজন 2.84 গুণিত 12 কিগ্রা। তাহলে 2.84কে 12 দিয়ে গুণ করলে হবে 34.08 কিগ্রা। অতএব বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন সমান 36 কিগ্রা। অতএব বাক্সটির ওজন সমান, যেহেতু বাক্স এবং প্যাকেটগুলির মোট ওজন 36 কিগ্রা এবং 12টি প্যাকেটের ওজন হচ্ছে 34.08 কিগ্রা, তাহলে বাক্সটির ওজন সমান 36 থেকে 34.08 বিয়োগ হবে, 36 বিয়োগ 34.08 কিগ্রা। এখানে বিয়োগ করলে হবে 1.92 কিগ্রা। এটি অ্যান্সার। এ হলো আমাদের উত্তর। 7 নম্বর অঙ্কটিতে বলেছে এক বস্তা চালের পরিমাণের 0.75 অংশের দাম 1800 টাকা হলে 0.15 অংশের দাম হিসাব করি। 7 নম্বর, এক বস্তা চালের 0.75 অংশের দাম 1800 টাকা। এক বস্তা চালের
এক অংশের দাম, এখানে এক মানে ভাগ হবে, এত টাকা। 0.15 অংশের দাম, এখানে গুণ হবে, অর্থাৎ 0.15 উপরে বসবে আর নিচে হবে 0.75, এত টাকা। প্রথমে আমরা দশমিক তুলব, তাহলে দশমিক তুলতে গেলে দশমিক তুলে দিলাম উপরে নিচে, আর যেহেতু উপরে দশমিক তুলেছি তাই দশমিকের জন্য নিচে হবে 1, আর দশমিকের পরে দুটো সংখ্যা আছে তাহলে হবে দুটো শূন্য, আর নিচের দশমিক তুলেছি তাই নিচের দশমিকের জন্য উপরে বসবে 1, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে তাই উপরে হবে দুটো শূন্য। এরপর 100 100 কেটে যাবে, 15 দিয়ে 75কে কাটলে হবে 15 5 75, আর 5 দিয়ে 1800কে কাটলে হবে 5 3 15, তারপরে 5 6 30 এবং এই একটি শূন্য বসবে, তাহলে 5 দিয়ে 1800 কাটলে হবে 360 সমান 360 টাকা। তাহলে আমাদের উত্তরটি হবে 1 বস্তা চালের 0.15 অংশের দাম 360 টাকা। 360 টাকা, এই হলো আমাদের উত্তর। 8 নম্বর অঙ্কটিতে বলেছে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল তা একটি চিত্রের সাহায্যে দেখাই। 8 নম্বর, ধরি অনিতাদির সম্পূর্ণ জমির পরিমাণ সমান 1 অংশ, জমির অর্ধেক সমান 1/2 অংশ। অতএব ভাইকে দিয়েছেন সমান, যেহেতু অঙ্কে বলা হয়েছে যে অনিতাদি তার জমির পরিমাণের অর্ধেকের 7/8 অংশ নিজের ভাইকে দিয়েছেন এবং জমির পরিমাণের অর্ধেক হচ্ছে 1/2, তাহলে এখানে অর্ধেকের মানে এর কথাটা আসছে আর এর মানে গুণিত, তাহলে 1/2 গুণিত 7/8, এত অংশ ভাইকে দিয়েছেন এবং এখানে গুণ করলে হবে 7 বাই 2/8 16, তাহলে ভাইকে দিয়েছেন 7/16 অংশ। অতএব বাকি জমির পরিমাণ সমান সম্পূর্ণ জমি হচ্ছে 1 অংশ, তাহলে ভাইকে দিয়েছে 7/16 অংশ, অতএব বাকি জমির পরিমাণ হবে 1 বিয়োগ 7/16, এত অংশ, সমান 1-এর নিচে 1 আছে এবং 1 আর 16 লসাগু করলে হবে 16 এবং নিচের 1 দিয়ে 16কে ভাগ করলে হবে 16 আর উপরের 1 দিয়ে 16কে গুণ করলে হবে 16-কে 16 বিয়োগ 16কে 16 দিয়ে ভাগ করলে হবে 1 আর 1কে 7 দিয়ে গুণ করলে হবে 7-1-কে 7, এত অংশ, সমান 16 থেকে 7 বিয়োগ করলে হবে 9 আর নিচে 16 আছে
9 16 অংশ। অতএব 9 16 অংশ জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। অঙ্কে বলা হয়েছে যে বাকি জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে এখানে বাকি জমির পরিমাণ তো 9 16, তাহলে 9 16 অংশ জমি 3 ছেলেকে সমান ভাগে ভাগ করে দিলেন। অতএব প্রত্যেক ছেলে জমি পেল 9 16 ভাজিত 3 এত অংশ সমান 9 16 ভাজিতটাকে গুণিত করলে 3-এর নিচে 1 আছে, সেই 1 উপরে চলে যাবে এবং উপরের 3 নিচে বসবে, এত অংশ। 3 দিয়ে 9কে ভাগ করলে হবে 3 × 9, তাহলে উপরে হবে 3 × 3 আর নিচে 16, 3-এর 16 অংশ। তাহলে প্রত্যেক ছেলে জমি পেল 3-এর 16 অংশ। এটি হলো আনসার। চিত্রটি হবে এরকম, এখানে 16টি ঘর আছে, তার মধ্যে 3টি ঘর এভাবে দাগ দিয়ে দেখানো হয়েছে, অর্থাৎ 16 ভাগের 3 ভাগ। তাহলে প্রত্যেক ছেলে কত অংশ জমি পেল সেই চিত্রটি হচ্ছে এই রকম। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে লাইক করবে, যাতে আমি তোমাদের জন্য আরও এরকম নতুন নতুন ভিডিও আনার উৎসাহ পাই।